উনি হলেন বিএনপির ডিফ্যাক্টো প্রধান সালাহ উদ্দিন আহমেদ। ওনাকে কেন দেখালাম? একটি বক্তব্য দেওয়ার জন্য ওনার ছবি দেখা। বিএনপির অপর নাম গণতন্ত্র। গণতন্ত্র বিএনপির অপর নাম গণতন্ত্র। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম, ভরসার মানুষই ভয়ঙ্কর। বুঝতে পারছেন? ভরসার মানুষ ভয়ঙ্কর। এখানে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 115 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং 180 জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলোর দায় কার? সালাউদ্দিন আহমেদ কিন্তু বিএনপির শুধু ডিফ্যাক্টো প্রধান নয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও আছেন। বড় বড় কথা বলেন আর তার মন্ত্রণালয়ের অবস্থা দেখছেন। এই ছিল আজকের যুগান্তরের পরিস্থিতি। বুঝতে পারছেন? যুগান্তরটা এই কারণে আজকে দেখালাম আপনাদেরকে, মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা পরিস্থিতি দেওয়ার জন্য। নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনাম, অফশোর ব্যাংকিংয়ের আড়ালে লুটপাট। অফশোর ব্যাংকিং বুঝেন তো? অফশোর ব্যাংকিং হলো আপনি নাগরিক নয় এমন কোনো দেশে বিশেষ সুবিধা নিয়ে, বাণিজ্যিক সুবিধা নিয়ে, ঋণ সুবিধা নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা পাচার করা। এটাই হলো অফশোর ব্যাংকিং। তো এই অফশোর ব্যাংকিংকে সামনে রেখে টাকা পয়সা লুটপাট চলছে বাংলাদেশে। ইসলামী ব্যাংক এস আলমের 18,000 কোটি টাকা ক্ষতি। এ হলো নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনাম। এবার আসেন বসুন্ধরা ভারতীয় পত্রিকার বা ডিজিএফআই প্রধান শিরোনাম, 1000 কোটি টাকার চাঁদাবাজি। 1000 কোটি টাকার চাঁদাবাজি। দেখতে পাচ্ছেন চাঁদাবাজি কিভাবে হয়? গিনিপিগ হয়ে উঠছে শিক্ষার্থীরা। একবার এক এক রকম বই দেয়া হচ্ছে তাদেরকে, এক এক হিস্টোরি, এক এক কাহিনী। সারা দেশে হকার বাণিজ্য, ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসায়ীরা দিচ্ছেন ভ্যাট ট্যাক্স ও হকার। এই যে 1000 কোটি টাকার বাণিজ্য হচ্ছে, গুলিস্তানে মাসে 20 কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে শুধু গুলিস্তানে। চট্টগ্রামে নগরের 71% সড়ক হকারের দখলে। এই চাঁদাবাজি বন্ধ করার দায় দায়িত্ব কার উপরে বর্তায়? সালাউদ্দিন আহমেদের উপরে বর্তায় আর পুলিশের উপরে বর্তায়। সালাউদ্দিন আহমেদ বড় বড় কথা বলে, চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, হত্যা বন্ধ করতে পারছে না, ধর্ষণ বন্ধ করতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারছে না। কারণ কি? একদিক দিয়ে চাঁদাবাজি বন্ধ করার দায়িত্ব হলো এই সালাউদ্দিনের, হত্যা বন্ধ করার দায়িত্ব সালাউদ্দিনের, কিন্তু আবার হত্যা করছে এই বিএনপির লোকেরাই। ডাকসুর হামলা আপনারা দেখেছেন, তাদের ছবি এখনও অনলাইনে ভেসে বেড়ায়। হামলাকারীদের, ডাকসুর উপরে হামলাকারীদের এখনও তাদেরকে কোনো রকম আইনের আওতায় আনা হয় নাই। এটা সালাউদ্দিনের ইশারা। আবার বড় বড় কথা বলে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এগুলো সে সব সময় বলে। যাই হোক, কালের কণ্ঠ আরেক বসুন্ধরা সেনাবাহিনীর পত্রিকা, হায়দার আলী পত্রিকার রিপোর্টার, বুঝছেন, অসভ্য সাংবাদিক। ভালো নেই পাবলিক বিশ্ববিদ্যালয়, এখন এদেরকে চাঁদা দেয় না, পত্রিকাগুলোকে এখন আর পয়সা দেয় না।
বাতিহীন সড়কে অপরাধীদের দাপট। এরপরে আপনার আজকে আছে সমকাল। সমকাল পত্রিকায় বড় ঋণ কারা পাচ্ছে যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। এই যে হাজার হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে এস আলমের মতো, এরা কারা? বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করে দেখার চেষ্টা করছে। প্রথম আলোর আজকের শিরোনাম, চাঁদা নেয়ার লোক পাল্টেছে, অদৃশ্য শক্তি উধাও। চাঁদা নেয়ার লোক পাল্টেছে, অদৃশ্য শক্তির বাধাও আছে। আরেকটা মজার খবর, ময়লা বাণিজ্য থেকে কত টাকা আয়। দেখেন, আমরা আগেই বলছি, হ্যাঁ, ময়লা বাণিজ্য, বুঝতে পারছেন কত টাকা? 54টি ওয়ার্ড ঢাকা উত্তর সিটিতে। $30,84,00,000 টাকা প্রতিদিন চাঁদা উঠে। এখন আর প্রথম আলোকে এই টাকার ভাগ দেয় না। 17 বছর যাবৎ এটা নিয়ে কোনো নিউজ করে নাই প্রথম আলো। নিজেরাও খাইছে। প্রথম আলো কিন্তু সব টাকার ভাগ পায়, এমনকি আদালতের টাকারও ভাগ পায়। খুবই জাউরা পত্রিকা এই প্রথম আলো, এত বাঞ্চক, শেষরা, নির্লজ্জ টাইপের আর কি। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস। মাহমুদুর রহমানের কলাম, উগ্র হিন্দুত্ববাদ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। এই হইল আমার দেশের প্রধান শিরোনাম। এরপর আরেকটা খবর আছে, দেখেন, ব্যাংকের 20 কোটি টাকার বেশি সব দিন যাচাই শুরু। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 4 বাংলাদেশি নিহত। লেবাননে যে বাংলাদেশের শ্রমিকরা থাকে তাদের কথা বলা হয়েছে মূলত। এরপরে দেখেন লাস্ট প্রেস, লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা, যাত্রী ভোগান্তির চরমে। এই যে আমাদের যাত্রীগুলোকে এইভাবে কষ্ট দেয়, ফরেনাররা না থাকলে, আমাদের যারা বিদেশে থাকে রেমিটেন্স ফাইটার বলে, তারা যদি না থাকতো আমাদের দেশের কি অবস্থা হতো বলেন? তাদেরকে এভাবে কষ্ট দেওয়া কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, বরং শাস্তি হওয়া উচিত। কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। উঠে যাচ্ছে বেনামি চিংড়ি চাষের স্থগিতাদেশ। রিকন্ডিশন গাড়ি আমদানি কমেছে 55%। এমপিরা আশ্রয় প্রশ্রয় দিলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। তবে এই নিউজটা সবচাইতে সুন্দর আজকের আমার দেশ পত্রিকায়। এমপিরা আশ্রয় প্রশ্রয় দিলে চাঁদাবাজি না দিলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব, আর এমপিরা আশ্রয় প্রশ্রয় দিলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। স্টাফ রিপোর্টার। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকা সহ অন্যান্য পত্রিকাগুলোর শিরোনাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।